আসসালামু আলাইকুম। দুবাইয়ের বসবাসকারী ভাইদের একটা করুণ চিত্র তুলে ধরলাম আর কি। যারা দুবাই আসতেছেন, বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসায় পাওয়া যায় না কোনো জব, কারণ জবের পিছিয়ে লেখা থাকে, মানে এমএইচ আইডি পিছিয়ে লেখা থাকে যে নট অ্যালাউ টু ওয়ার্ক। তো তারপরও যারা কখনো লেবার ক্যাম্প দেখেন নাই, যদি কোনো কারণে কোম্পানি তাকে লেবার ক্যাম্পে অ্যাকোমোডেশন দেয়, এই হলো লেবার ক্যাম্পের অবস্থা। এটা হলো হাইপার পার্কো হাইপার মার্কেট, আলকুস, দুবাইয়ে। তো এই হলো প্রবাস জীবন, যে ময়লা। তো এই এখানে সামনে হলো বাথরুম, টয়লেট দেখতে পাবেন। তো দুবাই আর ইউরোপ আমেরিকা দুটো টোটাল ডিফারেন্ট। দুবাইয়ের জবের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ। তো যারা আসবেন তারা একটু ভেবে চিন্তে আসবেন, আর এসব জায়গায় একটা ভদ্র ফ্যামিলির ছেলেমেয়েরা থাকা সো ডিফিকাল্ট। এখানে কোনো খুবই অস্বাস্থ্যকর ময়লা ভাসতে থাকে, থাকা খুবই কঠিন। তো এখন বিদেশে এসে এসব ট্র্যাকে পড়ে গেলে, সব জায়গায় থাকতে হলে, তখন মানুষ মানে বিপদে পড়ে যায় আর কি। তো দুবাইয়ের ক্ষেত্রে আপনারা সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ভিডিওটা দেখে কিছু যদি উপকার হয়, এটা এই জন্যই এই ভিডিওটা দেওয়া, বাস্তবতা তুলে ধরা আর কি। এই লেবার ক্যাম্পে যে এখন তো ফাঁকা দেখতেছে, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকে। এখন ভিডিওটি যদি করা হয় সেদিন ছিল রবিবার, ওরা সব ছুটির দিন সবাই ঘুমাচ্ছে, অন্য কাজে আসছে বা বাইরে চলে গেছে। সচরাচর এই জায়গাগুলো খুবই নোংরা থাকে, আমার নোংরা। তো তাই তুলে ধরলাম আপনাদের সামনে প্রবাস জীবনের কাহিনী। দেখেন, যারা দুবাইতে আসতেছেন এরকম জীবনে থাকতে হবে। হ্যাঁ, বিশেষ করে আমাদের বাংলাদেশি যেটার জন্য। আর ইন্ডিয়া পাকিস্তানের যে কাছ থেকে